ফাইনালি মাত্র 12,000 টাকা প্রাইস লঞ্চ করা হলো ইনফিনিক্সের নতুন ডিভাইস ইনফিনিক্স নোট 50X স্মার্টফোনটি এবং এই প্রাইসে ইনফিনিক্স যা অফার করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর একটি 5G চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5500 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 50X স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি কেমন গেমিং পারফরম্যান্স অফার করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু একদম আনকমন এবং ইউনিক বলতে পারেন। ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে এবং প্রয়োজনীয় সেন্সর কিন্তু ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা মডিউলে কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডে বিল্ড কোয়ালিটি কিন্তু ভেগান লেদার ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না স্মার্টফোনটির ব্যাক সাইডে। এবং ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চযুক্ত ক্যামেরা। পোর্টস অফ বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি বাদে প্রয়োজনীয় সকল পোর্টস অফ বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টি ছিটে ফোটাতেও কোনো প্রকার সমস্যা হবে না স্মার্টফোনটিতে। মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল 20:9 এক্সপেক্ট রেশিও। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না এবং 90 হার্জের রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন। ডিসপ্লে কালার অ্যান্ড কোয়ালিটি মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন এবং ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় হওয়াতে মাল্টিমিডিয়া কনজিউমিং বলেন বা ইউটিউব কন্টেন্ট বলেন খুবই সুন্দরভাবে কিন্তু উপভোগ করা যাচ্ছিল। ফোনটি পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। XOS 15 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 এর একটি আলটিমেট 4 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড কোয়ালিটি 5 চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G615। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 এটি কিন্তু মোস্ট গেমিং, এটি পাওয়ারফুল চিপসেট এবং এটা কিন্তু 5G চিপসেট। যারা গেমার রয়েছেন গেমিং এর জন্য স্মার্টফোন কিনছেন তারা কিন্তু স্মার্টফোনটি দেখতে পারেন, যথেষ্ট ভালো গেমিং পারফরম্যান্স কিন্তু ডেলিভারি করতে পারে। সেই সাথে যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে চান তারা কিন্তু মোটামুটি ভালো মতো এটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন স্মার্টফোন থেকে গেমিং পারফরম্যান্সে। এবং এই ফোনটা আপনার বাংলাদেশে সম্ভবত একটি র্যাম ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p রেজুলেশনে 60 fps অথবা 120 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 frame/second ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি একদম এভারেজ বলতে পারেন। এই প্রাইস সেগমেন্টে একটা অফিসিয়াল ডিভাইসে যেমন ক্যামেরা পারফরম্যান্স করতে পারে সেম পারফরম্যান্স কিন্তু করতে পারছিল। এছাড়া ফোনটি থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটিতে। তো এট লাস্ট এই ফোনটি ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5500 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। সেই সাথে 30 ওয়াট ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার সুবিধা পাচ্ছেন, 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস বাইপাস চার্জিং এর সুবিধা পাচ্ছেন। ইনফিনিক্স নোট 50X স্মার্টফোন কিন্তু ইন্ডিয়াতে কিন্তু 12,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশে আসলে স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে। তবে 20,000 আমি বলবো এই ফোনটি কিন্তু পারফেক্ট এটি ফোন কিন্তু হতে যাচ্ছে, মানে প্রাইস টু পারফরম্যান্স যথেষ্ট ভালো কিন্তু কনফিগারেশন অফার করছে স্মার্টফোনটি। সো 20,000 আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।